আজকে দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দুদক একটি অনুষ্ঠান আয়োজন করেছিল, যেখানে আইন উপদেষ্টা আসিফ নজরুল গিয়েছিলেন, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান ছিলেন। সেখানে আসিফ নজরুল একটা কথা বলেছেন যে শেখ হাসিনা এবং তার পরিবার তারা হচ্ছে চোর, এবং তারা চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, যেটা কিনা শ্বেতপত্র কমিটিও বলেছে, দেবপ্র ভট্টাচার্য বলেছে। এই যে 400 কোটি টাকা আমার পিয়ন একাই চুরি করে ফেলেছে, এটা অবলীলায় বলে ফেলা, একটা মানে একটা সাধারণ বিষয় হিসেবে এটাকে গ্রহণ করে ফেলা, এই চরিত্রটা আসলে কিভাবে তার তৈরি হলো? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে চোর শব্দটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট না। এটা যেটা করেছে এর জন্য কোনো ভালো শব্দ আসলে বাংলা ভাষাতে আছে কিনা আমার জানা নাই। ডক্টর শশী থারুর আছে, ইন্ডিয়ান পলিটিশিয়ান, কংগ্রেসের একসময় ডেপুটি প্রাইম মিনিস্টার অথবা কিছু একটা এরকম সিনিয়র পজিশনে ছিলেন, ডেপুটি ফরেন মিনিস্টার ছিলেন এবং এখনও পার্লামেন্টের মেম্বার। ওনার একটা বই আছে, ইনগ্লোরিয়াস এম্পায়ার। এটাতে উনি মেইনলি হচ্ছে ব্রিটিশ কলোনাইজেশনের সময়কার যে লুটপাট, এটাকে উনি মানে মানে ডকুমেন্টেশন করেছেন আর কি, যে কোন লেভেলে ব্রিটিশরা লুটপাট করেছে এই ইন্ডিয়ান পুরো সাবকন্টিনেন্ট, সাউথ এশিয়া বলতে যেটা বোঝায় পুরোটা মিলায়। এবং বিভিন্ন রিসার্চে আমরা দেখেছি যারা পোস্ট কলোনিয়াল অথবা অ্যান্টি কলোনিয়াল রিসার্চার আছেন, বিশেষ করে ক্যারিবিয়াতে এবং আফ্রিকাতে, তারা গ্লোবাল রিসার্চ করে দেখিয়েছেন যে ইন্ডিয়ান অংশে চ্যাপ্টারে আমাদের 200 বছরে প্রায় বর্তমান টাকায় $43 ট্রিলিয়ন সমপরিমাণ টাকা ব্রিটেন লুট করছে। 43 ট্রিলিয়ন ডলার। এখন এটার সাইজটা ধরেন কিভাবে বুঝাই, ধরেন আমেরিকার ইকোনমির সাইজ, এখন আমেরিকার ইকোনমির সাইজ হচ্ছে ধরেন 20-22 ট্রিলিয়ন ডলার, চায়নারও এরকম 19-20 ট্রিলিয়ন ডলার। তাহলে তখনকার গ্লোবাল জিডিপি কিন্তু আপনার মোঘল এম্পায়ারের সময় সারা দুনিয়াতে সবচেয়ে ধনী প্রভিন্স ছিল হচ্ছে এই অঞ্চলটা। তো ব্রিটিশ ইন্ডিয়াতে হচ্ছে 11টা প্রদেশ ছিল, তার ভিতরে সবচেয়ে ধনী প্রদেশ ছিল হচ্ছে বেঙ্গল। 1700 সালে এই ব্রিটিশ ইন্ডিয়ার না মোঘল এম্পায়ারের জিডিপি ছিল আপনার দুনিয়ার জিডিপির 28%। এই 28%-এর 13% প্রডিউস করতো আমাদের বেঙ্গল। বেঙ্গল বলতে আর একটা এক্সটেন্ডেড বেঙ্গল, পশ্চিমবাংলা, আসাম, আরাকান, এগুলো সব মিলায় বলছি আর কি। সুবা বাংলা, যেটা আপনার নবাব সিরাজউদ্দৌলার যে সুবা বাংলা ছিল সেই বাংলা, ইসাখার বাংলা, শামসুদ্দিন ইলিয়াস শাহ, খিলজি বংশের বাংলার কথা বলছি। তাহলে চিন্তা করে দেখেন, সেই লুটের জায়গাতে যদি আপনি কম্পেয়ার করেন যে $43 ট্রিলিয়ন সে লুট করেছে 200 বছরে, আর $264 বিলিয়ন সে লুট করেছে হচ্ছে আপনার 16 বছরে। এখন যদি এটা তো একটা ধরেন প্রিজাম্পটিভ সাম, মানে ওইটা যারা এটা দুর্নীতি নিয়ে কাজ করে তারা বুঝবে, প্রিজাম্পটিভ সাম, তারা একটা স্যাম্পল করেছে, ধারণা করছে যেহেতু প্রতিটা চায়ের কাপে 1 টাকা করে চুরি হয়েছে, যেহেতু দেশের মানুষ প্রতিদিন 1 কোটি টাকার চা খায়, তো একটা ফ্র্যাকশন পার্সেন্টেজ হয়তো এইভাবে চুরি হয়েছে আর কি। এর রিয়েল সামটা আসলে কত? $264 বিলিয়ন। এটা ক্লোজ টু মানে ধরুন ডাবল হবে, ন্যূনতম $500 বিলিয়ন হবে।